হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বহরমপুর টু দীঘা জার্নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা এই বাসটাতেই গিয়েছিলাম। এটা আরাধনার এসি বাস। মাথা পিছু 600 টাকা করে পড়বে এক একজনের। বাসটা ছেড়েছিল 9:30টার দিক করে আর দীঘাতে পৌঁছেছিলাম সকাল 7:10-এ। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমরা। আমাদের প্ল্যানটা যেহেতু হঠাৎ করেই হয়, তাই আমরা আগে থেকে কোনো হোটেল বুক করিনি। আমরা ওখানে গিয়ে হোটেল বুকিং করেছিলাম। আমরা প্রথম দিন উঠেছিলাম এই শরৎ গেস্ট হাউসে। তো এখানে ভাড়া খুবই কমই পড়েছিল আমাদের। আমরা দুটো রুম নিয়েছিলাম। দুটো রুমে পড়েছিল 1200, খাওয়া দাওয়া বাদ দিয়ে। এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম সমুদ্র দেখতে। এই প্রথমবার আমি দীঘাতে এলাম। এর আগে একবার পুরী গিয়েছিলাম, তখন পড়তাম ক্লাস 8-এ। যাওয়ার পথে এরকম অনেক দোকান ছিল। এক একটা দোকানে এক এক রকম জিনিস পাওয়া যাচ্ছিল। আমরা উঠেছিলাম নিউ দীঘাতে। আমাদের হোটেল থেকে দীঘার সমুদ্র খুব একটা বেশি দূরে না, ওই 5 থেকে 6 মিনিটের রাস্তা। আমরা হোটেলটা একদম ঠিকঠাক জায়গাতেই পেয়েছিলাম। আমাদের হোটেল থেকে সব কিছুই খুব কাছে ছিল। ফাইনালি চলে এসেছি সমুদ্রের কাছে। কত ভিড় দেখো! যেহেতু বছরের শেষ, তাই সবাই ঘুরতে চলে এসেছে দীঘাতে। আর এইখানে আমরা খেয়েছিলাম ডাব। এক একটা ডাব পড়েছিল 60 টাকা করে। আমরা দুটো ডাব নিয়েছিলাম। ডাবের জলটা তো ভালো ছিলই, আর শাঁসটাও কিন্তু দারুণ ছিল। আমরা দুপুরের খাবার কমপ্লিট করেই তারপর সমুদ্রের ধারে এসেছিলাম। সকাল থেকে আমাদের তেমন কিছুই খাওয়া হয়নি, তাই আমরা আগে দুপুরের খাবার খেয়েছিলাম, তারপরেই সমুদ্রের ধারে এসেছিলাম। আর ওখানে এতটাই রোদ গরম লাগছিল যে আইসক্রিম না খেয়ে থাকতে পারলাম না। আর ওখানে অনেক আইসক্রিম বিক্রি হচ্ছিল, তা আমরা খেয়েছিলাম চকলেট আইসক্রিম। পার পিস পড়েছিল 20 টাকা করে। আর এইটা হচ্ছে রাত্রে রেডি হয়ে আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে। আমরা ওল্ড দীঘা গিয়েছিলাম টোটোতে করে। 150 টাকা পড়েছিল 4 জনের। তো ওল্ড দীঘাতে কিন্তু আরও ভিড় ছিল, আর চারিদিকটা দারুণভাবে সাজানো ছিল। এখানে বিশ্ব বাংলা গেটটাও আমরা দেখতে পেলাম, আর অনেক রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছিল। আর এখানে বাচ্চাদের গাড়িও ছিল। বাচ্চারা এখানে পুরোটা ঘুরে বেড়াচ্ছিল ওই গাড়িতে করেই। তো খুব সুন্দর লাগছিল জায়গাটা। এখানে আমরা পুরো টাইমটাই কাটিয়েছিলাম। তো এই বিচের ধারে ঢেউ দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আর ঢেউ ছিল অনেক, তাই ওই নিচে কাউকে সেরকম নামতেও দিচ্ছিল না। তাও অনেকেই চলে যাচ্ছিল, শুনছিল না। তবে কিছুক্ষণ বাদে সবাইকে ওইখান থেকে তুলে দিয়েছিল। তো চলো তোমরা একটু দেখে নাও জায়গাটা। কিছুক্ষণ বসার পর আমরা খেয়েছিলাম ঘুগনি। আর ঘুগনির প্লেট ছিল 20 টাকা করে। ঘুগনিটা খেতে দারুণ ছিল আর অসম্ভব ঝাল ছিল। আমার তো অনেকক্ষণ মাথায় যন্ত্রণা করেছে, কারণ অতটা ঝাল খাওয়ার অভ্যাস নেই। মারাত্মকই ঝাল ছিল। তারপর এখান থেকে পাঁপড় নিয়েছিলাম। পাঁপড় খেতে খেতে দেখছিলাম সমুদ্রের ঢেউ। তারপর একটু বসে খেলাম কফি। কফিটা কিন্তু দারুণ ছিল, তবে কফি ছিল 20 টাকা করে। এরপর আবার আমরা টোটো করে চলে আসি নিউ দীঘাতে। তারপর আমরা ওখানে রাত্রে ডিনারটা কমপ্লিট করি। রাত্রে ডিনারে ছিল রুমালি রুটি আর ডিম তড়কা। দীঘাতে আমাদের প্রথম দিনটা এভাবেই কেটেছিল। দীঘার পার্ট 2, পার্ট 3 পরপর আসবে, অবশ্যই দেখো তোমরা। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা।